আসলো। দেখো পেনিসিলিয়াম, তো আমরা একটু আগে পেনিসিলিয়াম একটা অর্থ ভাঙছিলাম। তো দেখো পেনি শব্দের অর্থ কি ব্রাশ, সিলিয়াম শব্দের অর্থ কি বস্তু, অর্থাৎ ব্রাশের মতো বস্তু বা পদার্থ। এগুলা কি দেখো দেখতে কি, এগুলা হচ্ছে দেখতে কি ব্রাশ আকৃতির বা ব্রাশের মতো, তার জন্য এর নাম দেওয়া হয়েছে কত পেনিসিলাম। পেনিসিলামের কোষ প্রাচীর তৈরি করে কোনটি, পেনিসিলামের কোষ প্রাচীর তৈরি করে কোনটি। দেখো এখানে পেনিসিলামটা তোমরা কোথায় পাইছিলা, দেখো পেনিসিলিয়াম, দেখো পেনিসিলিয়ামটা পাইছিলা কোথায়, তোমরা একটু খেয়াল করে দেখো তোমরা পাইছিলা কি, একটু ভাবলে দেখতে পারবা কি ফানজাই রাজ্যে। ফানজাই শব্দের অর্থ কি, ফানজাই শব্দের অর্থ ছত্রাক, ফানজাই, ফান যাই, দেখো ফানজাই রাজ্যে পাচ্ছিল। আর ফানজাই রাজ্যের অর্থাৎ ফানজাই শব্দের অর্থ কি ছত্রাক, ছত্রাকের দেহ কোন কোষ প্রাচীর দ্বারা গঠিত, ছত্রাকের দেহ কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত, কাইটিন। তো আমরা দেখো কিভাবে পাইলাম, তো দেখো এটা কিন্তু আমরা মেইনলি জানি যে ফানজাই রাজ্যের একটা এখানে আমরা উদাহরণ হিসেবে পড়ছিলাম। তো এখান থেকে বলা হয়েছে কি, দেখো তার মানে কি ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, তো দেখো এখানে বলছে পেনিসিলিয়াম। তোমরা হচ্ছে এটা একটু মেন করে নিয়ে আসলা, ছত্রাক বের করলো, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কাইটিন দ্বারা গঠিত। এটা তো আমরা একদম 100% একটা শিওর একটা এমসিকিউ যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমাদের 2021 সালে এই এমসিকিউটা আসছিল, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত। আমি কিন্তু সেটা একদম দেখার সাথে সাথে কাইটিন দিয়ে দিয়েছিলাম। তো দেখো আমরা এখন সবগুলো শব্দের অর্থ ভেঙে দিই। প্রোটিন শব্দের অর্থ কি, প্রোটিন শব্দের অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো লিপিড শব্দের অর্থ কি, লিপিড শব্দের অর্থ চর্বি বা তেল, লিপিড শব্দের অর্থ দেখো চর্বি বা তেল। তারপরে দেখো সুবেরিন, সুবেরিন শব্দের অর্থ কি, দেখো সুবেরিন এক ধরনের পদার্থ। এটা কি ধরনের পদার্থ, কর্ক জাতীয় পদার্থ, কর্ক জাতীয় পদার্থ। তো দেখো এগুলা উদ্ভিদের কর্ক নামক কোষে পাওয়া যায়, তার জন্য কি এগুলা হচ্ছে কি সুবেরিন নামকরণ করা হয়েছে। তারপরে কাইটিন শব্দের অর্থ কি, কাইটিন শব্দের অর্থ কি শক্ত আবরণী পদার্থ। দেখো কি কাইটিন শব্দের অর্থ কি শক্ত আবরণ, শক্ত আবরণ বা খোলস, খোলস। দেখো কাইটিন শব্দের অর্থ কি শক্ত আবরণ বা খোলস, যেটা দ্বারা কি পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে, বৃষ্টি নামলে সেগুলোর হাত থেকে তোমার হচ্ছে ছত্রাক বিভিন্ন ধরনের উদ্ভিদকে রক্ষা করে, এই কাইটিনটা কিন্তু রক্ষা করে থাকে। এটা এক ধরনের আবরণ।